মক্কা বিজয়ের পর মুসলমানরা আরবের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হয়ে যায়, কিন্তু আরবের দুটি বড় সম্প্রদায় বনু হাওয়াজিন এবং বনু সাকিফ মুসলমানদের পুরো আরবের উপর রাজত্ব করতে বাধা দেওয়ার জন্য মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। বনু সাকিফ হচ্ছে তাইফের ওই সম্প্রদায় যে কয়েক বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুর্বল ভেবে বহু ঠাট্টা বিদ্রুপ করেছিলেন এবং এত পাথর মেরেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তে লাল হয়ে গিয়েছিল। কিন্তু তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাফ করে দেন। কয়েক বছর পরই মক্কা বিজয়ের পর এখন অবস্থা একেবারেই পরিবর্তন হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরব থেকে 12,000 সৈন্যদল নিয়ে তাইফের দিকে রওনা হলেন। তাইফবাসী নিজেদের শহর ছেড়ে দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হুনাইনের ময়দানে একত্রিত হলো। হুনাইন এটি মক্কা ও তাইফের মধ্যবর্তী একটি এলাকা, যা দুটি বড় পাহাড়ের মধ্যে অবস্থিত। তাইফের সর্দার সমস্ত সৈন্যদেরকে হুনাইনের ময়দানে একত্রিত করে নিল এবং তাদের সবাইকে আদেশ দিল যেন সৈন্যেরা নিজেদের সমস্ত শিশু ও নারীদেরকেও সাথে নিয়ে আসে, যাতে তার সৈন্যরা যুদ্ধ ছেড়ে পালিয়ে না যায় এবং পুরো বাহাদুরির সাথে যুদ্ধ করে। মক্কা বিজয়ের মাত্র 14 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 সৈন্যদল নিয়ে হুনাইনের দিকে রওনা হলেন। এই সৈন্যদল বদর ও উহুদের মতো শক্তিশালী ও মজবুত ইমানওয়ালা সাহাবীদের মতো ছিল না, বরং অনেক নতুন সাহাবী ছিল যারা এই যুদ্ধের কিছুদিন পূর্বে মুসলমান হয়েছেন। আগের মুসলমানদের সংগ্রাম তথা পরিশ্রম যা বদর, উহুদ ও খন্দকের মধ্যে তারা করেছিল, এ ব্যাপারে তাদের জানা ছিল না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আশ্চর্য ধরনের দাবি করলো যে আমাদেরকে এমন একটা গাছ বানিয়ে দিন যা অনেক বড় হবে আর তার নিচে অনেক শিকড় থাকবে। আপনি তো নবী, আপনি সবকিছুই করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা আমার কাছে ওই রকম দাবি করছো যেরকম দাবি করেছিল বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের কাছে। নিশ্চয়ই তোমরা চূড়ান্ত পর্যায়ের মূর্খ। তারপর মুসলমানরা আরো কিছু বলতে লাগলো যে আমাদের সৈন্য সংখ্যা 12,000-এর চেয়ে অনেক বেশি, আমরা তো নির্দ্বিধায় যুদ্ধে বিজয় অর্জন করব। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচন্ড রাগ হলো, কারণ এই নতুন মুসলমানেরা আল্লাহ তাআলার চাইতে বেশি নিজেদের আধিক্যের উপর বিশ্বাস করেছিল। মুসলমানরা হুনাইনের দুই পাহাড়ের মাঝখানে সকাল হওয়ার কিছুক্ষণ পূর্বে অন্ধকারে পৌঁছালেন। যখনই মুসলমানেরা সেটা অতিক্রম করতে লাগলো, দুই পাশ থেকে তীর ও পাথরের বৃষ্টি নামতে লাগলো এবং এমন সূক্ষ্মভাবে আক্রমণ হচ্ছিল যে কিছু সময়ের মধ্যে বহু সংখ্যক সাহাবী শহীদ হতে লাগলেন এবং এর থেকে বাঁচার কোনো পদ্ধতিও ছিল না। মুসলমানরা সেখান থেকে পুনরায় মক্কার দিকে পলায়ন করতে লাগলো। এটা দেখে দুশমনদের মূল সৈন্যরা মুসলমানদের উপর আক্রমণ করে বসলো এবং মুসলমানদের সমস্ত সৈন্য যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে লাগলো। এভাবে যেন এই যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়ে গেল। তাইফবাসীরা অত্যন্ত আনন্দের সাথে অতি দ্রুত সামনের দিকে অগ্রসর হতে লাগলো, কারণ তারা দেখলো সমস্ত সৈন্যরা পলায়ন করছে। কিন্তু যখনই ময়দান কিছুটা পরিষ্কার হলো, তখন তারা দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবীদের সাথে এক পাও পিছনে যাচ্ছেন না। তখন তারা সকলেই সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পিছনে না এসে একাই দুশমনদের দিকে অগ্রসর হলেন এবং সজোরে বলতে লাগলেন, আমি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, আল্লাহর রাসূল। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটকে আটকানোর জন্য অত্যন্ত চেষ্টা করলেন। রাসূলুল্লাহ নিজে উট থেকে পিছনে এসে পুনরায় দুশমনদের দিকে অগ্রসর হতে লাগলেন। এটা দেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সজোরে নিজেদের সৈন্যদলকে ডাকতে লাগলেন এবং বললেন, আল্লাহর রাসূলকে একা ছেড়ে তোমরা কোথায় যাচ্ছ? এরপর আস্তে আস্তে সমস্ত সাহাবীদের এই অনুভূতি হতে লাগলো, যদি আজকে আমরা যুদ্ধের ময়দান ছেড়ে চলে যাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হারানোর ভয় আছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাও পিছনে যাচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগ্রহ এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস দেখে আস্তে আস্তে সমস্ত সাহাবীরা ময়দানের দিকে আসতে লাগলো এবং পুনরায় যুদ্ধের ময়দানে মুসলমানদের অবস্থান মজবুত হতে লাগলো। আর অল্প সময়ের মধ্যেই পরিপূর্ণ 12,000 সৈন্য যুদ্ধের ময়দানে এসে উপস্থিত হলো এবং শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়লো। তাইফবাসীরা যুদ্ধ সেরে চতুর্দিকে পলায়ন করতে লাগলো আর মুসলমানেরা তাদের পিছনে ধাওয়া করতে লাগলো। এই হুনাইনের যুদ্ধে মুসলমানদের অনেক ফায়দা উপকার হয়েছে, যেমন 6,000 যুদ্ধবন্দী, 24,000 উট এবং 40,000 ছাগল ও ভেড়া, 4,000 উটের বোঝা পরিমাণ রূপা ও অন্যান্য সম্পদ লাভ হয়েছিল। পরিশেষে মুসলমানরা তাদের পিছু ধাওয়া করতে করতে তাইফের প্রাসাদে পৌঁছালেন, কিন্তু তাইফবাসীরা পূর্ব থেকে 1 বছরের খোরাকি জমা করে নিজেদেরকে বন্দী করে নিল। মুসলমানরা হাজারো চেষ্টা করেও তারা এই প্রাসাদ বিজয় করতে পারলেন না, যার কারণে মুসলমানরা এখানে অনেকদিন যাবত অবস্থান করলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন প্রাসাদের সামনে এসে তাদেরকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করতেন, কিন্তু তারা কেউই ভয় পেয়ে বের হতো না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বললেন যে তাইফের যতগুলো কৃতদাস আছে, যদি তারা তাদেরকে ছেড়ে মুসলমানদের সাথে যুক্ত হয় তাহলে তাদেরকে আজাদ করে দেওয়া হবে। যার কারণে বহু সংখ্যক গোলাম তাইফ থেকে মুসলমানদের দলে আসতে লাগলো। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে এদের পিছনে আর সময় নষ্ট করার কোনো ফায়দা নেই, কারণ এখন তারা মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না। তখন
মুসলমানেরা সেখান থেকেই মক্কার দিকে রওনা হলেন। যাওয়ার পূর্বে কিছু সংখ্যক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যাওয়ার পূর্বে তাদের জন্য কোনো বদদোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠালেন এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন, হে আল্লাহ, তায়েফবাসীদেরকে মুসলমান করে আমার নিকট পাঠাও। অতঃপর মুসলমানরা মক্কায় পৌঁছে গেলেন। এখন মদিনাবাসীদের এই কথা মনে হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তার নিজের শহর মক্কাতে অবস্থান করবেন এবং মদিনাবাসীদের সবসময় ছেড়ে থাকবেন। এই যুদ্ধে যতগুলো সম্পদ মুসলমানদের হাতে আসে তার থেকে একটা বড় অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে দিয়ে দেন, যারা কিছুদিন পূর্বে মুসলমান হয়েছিল, যার মধ্যে 100 উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে দিয়ে দিলেন। কিন্তু এর 1 মাস পূর্বেও আবু সুফিয়ানকে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু মনে করা হতো। যখন তাকে 100 উট দেওয়া হলো তখন সে বলল, হে আল্লাহর রাসূল, আমার ছেলে ইয়াজিদ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও 100 উট দিয়ে দিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মুয়াবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও 100 উট দিলেন। যার কারণে মদিনাবাসীদের এই বিষয়টা অত্যন্ত আশ্চর্যজনক মনে হলো। তাদের মধ্য থেকে এক ব্যক্তি একথা বলেও ফেলল যে আমাদের তরবারি থেকে এ মক্কাবাসীদের রক্ত এখনো ঝরছে আর এদিকে সমস্ত সম্পদ তাদেরকে দেওয়া হচ্ছে। অন্য এক ব্যক্তি একথা বলে বসলো যে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের লোক, এজন্য তাদেরকে এত কিছু দেওয়া হচ্ছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা সম্পর্কে অবগত হলেন তখন তিনি মদিনাবাসীর সমস্ত আনসারী সাহাবীদেরকে এক স্থানে জমা করলেন এবং তাদেরকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি গোমরা তথা পথভ্রষ্ট ছিলে না? আমার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন। তোমরা কি গরীব ছিলে না? আল্লাহ তাআলা তোমাদেরকে প্রচুর ধন সম্পদ দান করেছেন। তোমরা সকলে তো পরস্পরে ঝগড়া করতে, আল্লাহ তাআলা তোমাদেরকে মুত্তাহিদ এক বানিয়ে দিয়েছে। তারা বলল, এগুলো সম্পূর্ণ সত্যি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর জন্য দোয়া করলেন যে হে আল্লাহ, মদিনাবাসীর উপর রহমত বর্ষণ করুন, তাদের সন্তান সন্ততির উপর রহমত বর্ষণ করুন। একথা শুনে মদিনাবাসীরা অত্যন্ত আনন্দিত হলেন আর তার কিছুদিন পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে যান। এটা অনেক বড় বিষয় ছিল, কেননা যদি মদিনাবাসীরা শুধুমাত্র উট এবং ছাগলের দাবি করত তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে বাদ দিয়ে মক্কায় অবস্থান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের জন্য যে দোয়া করেছিলেন সেটা আল্লাহ তাআলা এইভাবে পূর্ণ করেন যে পূর্বের 50 প্রজন্ম পর্যন্ত একেবারেই নিরাপত্তার সাথে অবস্থান করে। আর মদিনার এই স্থিতিশীলতা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। হুনাইনের যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরববাসীদের সাথে সর্বশেষ যুদ্ধ ছিল। আরববাসীদের মধ্যে যেই যুদ্ধ বদরের থেকে শুরু হয়েছিল তা হুনাইনের মাধ্যমে শেষ হয়। এরপরে পুরো আরবের মধ্যে শান্তি ও নিরাপত্তার রাজ্য প্রতিষ্ঠিত হয়। তো এইবার আরবের সর্দার মুসলমানরাই ছিল। তায়েফবাসীরা যখন দেখলো চতুর্দিকে সমস্ত গোত্রের মানুষ মুসলমান হচ্ছে তখন তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুসলমান হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একদিন বলেন, তায়েফের দিন তার জীবনের সবচেয়ে কষ্টের দিন ছিল। দর্শক, এমন ইসলামের ঐতিহাসিক ঘটনাগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।